হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। আমি শাইনি ফ্রম নেদারল্যান্ডস। আজকের গল্পে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের দিনটা হলো রবিবার আর ঘড়িতে এখন সময় ছিল সকাল 10টা। হ্যাঁ, আজকে তো প্রচুর দেরি হয়ে গেছে উঠতে উঠতে। ছুটির দিন কার না ঘুমোতে ইচ্ছে করে বলুন। যাই হোক, সকাল সকাল কিন্তু ব্রেকফাস্ট নিয়েও বসে পড়েছি। যদিও এই সিমাইটা কালকেই বানিয়ে রেখেছিলাম, আজকে জাস্ট একটু মাইক্রো ওভেনে গরম করে নিয়েছি আর 2 প্লেটে দুটো নিয়েও নিয়েছি। অলসো সাথে খাচ্ছিলাম অনিয়ন ব্রেড। এটাই এখানকার ওয়ান অ্যান্ড অনলি ব্রেড, যেটা খেয়ে আমি একটু ইন্ডিয়ার মতো টেস্ট পাই। এটার ওপরের পেঁয়াজের যে ফ্লেভারটা থাকে, এটা কিন্তু খেতে বেশ টেস্টি থাকে। আর এটা আমি সঙ্গে নিয়ে নিয়েছিলাম একটু জ্যাম আর ব্রেড। এই জ্যামটা কিন্তু ব্লুবেরি দিয়ে তৈরি। এই জ্যামটাও বেশ টেস্টি খেতে লাগে। ব্রেকফাস্ট তো হয়ে গেছে, আর আমাদের সামনে ঘুরতে যাওয়ার আছে, তার জন্যেই ভাবলাম কিছু কেনাকাটাও করে নিই। তাই এসছিলাম ডিক্যাথলনে। আর ডিক্যাথলনের তো অপশান প্রচুর থাকে, আর এখানকার কালেকশন ভ্যারাইটিও প্রচুর বেশি হয়। ইনফ্যাক্ট এখানকার জিনিসের কোয়ালিটিও কিন্তু অনেক ভালো। কলকাতার ডিক্যাথলনেও প্রচুর অপশান পাওয়া যায়। আর আমি সাথে এখানে কি কি জিনিসপত্র পাওয়া যায় সেগুলোও ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। আর সেই সব জিনিসপত্রের দাম কেমনই বা হয়, কলকাতার থেকে কম না বেশি, সেটাও তো জেনে রাখতে হবে না। তাহলে চলুন দেখি, আমিও আর আপনাদের সাথেও সেটা শেয়ার করছি। এই যে সামনে যে স্নিকার্স বা বুটগুলো দেখতে পাচ্ছেন, এগুলোর প্রাইস ছিল ওই 30 ইউরো করে, অথবা 40 ইউরো, কোনোটা 60 ইউরো ছিল। মোর অর লেস আপনি ধরে রাখতে পারেন 30 থেকে 40 ইউরোর মধ্যে ছিল। মানে ভারতীয় টাকায় ধরে রাখতে পারেন 2700 থেকে 3600 টাকার মধ্যে। এখন আমরা চলে এসেছি সুইমিং কস্টিউমের জায়গাটাতে। এখানে প্রচুর সুইমিং কস্টিউমও ছিল, আর এগুলোরও দাম ছিল মোর অর লেস ওই 20 থেকে 15 ইউরো, কিছু কিছু ছিল আবার 30 ইউরো করে। আর ওই সাইডটাতে ছিল প্রচুর ফুটবল। এটা নিশ্চয়ই জানেনই যে নেদারল্যান্ডসের সবাই কিন্তু ফুটবল খেলতে বেশ পছন্দ করে। আমাদের ইন্ডিয়াতে যেমন ক্রিকেট, সেরকম নেদারল্যান্ডসে ফুটবল। এখানে ফুটবল বেশ ফেমাস। আর যখন এখানে ফুটবলের ম্যাচ হয় তো তখন এনারা তো এক্সাইটেড এক অন্য লেভেলেরই থাকেন। ফুটবলের প্রাইস যদিও কোয়ালিটি অনুযায়ী ভ্যারি করে। কিছু ফুটবলের দাম 2 ইউরো করেও ছিল, আবার কিছু ফুটবলের দাম 14 ইউরোও ছিল, আবার কিছু ছিল যেগুলো একটু বেশি এক্সপেন্সিভ। যার যেরকম প্রয়োজন সে সেইভাবে কিনে নেয়। আর এখানে তো এই ট্রেকিং যে শ্যুগুলো দেখতে পাচ্ছেন, এগুলো প্রচুর ইউজ করে মানুষজন। এগুলোর প্রাইসও খুব একটা বেশি না, তবে এগুলো চালানো একটু রিস্কি। মানে এগুলো যদি ট্রেনিং আপনি নিয়ে না থাকেন, তাহলে কিন্তু চালাতে গিয়ে পড়ে পা হাত কোমর সবই ভেঙে যেতে পারে। একটু আগে ওই চাকা দেওয়া যে শ্যুগুলো দেখালাম না, ওগুলোর প্রাইস ওই 34 ইউরো থেকে 35 ইউরোর মতো। এখানে এই সাদা বক্সের মধ্যে যেগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু অফারে ছিল, যার জন্য প্রাইস অনেকটাই কম ছিল। আর দূরে ওই কালো কালারের যেটা, ওটা কিন্তু একটা টেন্ট। আর এখানে মানুষ টেন্ট নিয়ে প্রচুর জায়গায় ঘুরতে যান, আর বিভিন্ন জায়গায় টেন্ট নিয়ে তারা নাইট স্টেও করেন। এটা এখানে খুবই সেফ। এই সাইডটাতে ছিল প্রচুর পরিমাণে জ্যাকেট, আর জ্যাকেটের দামও ছিল ওই 40 ইউরো থেকে 50 ইউরোর মতো। মানে ভারতীয় টাকায় ধরে রাখতে পারেন 3600 থেকে 4500 টাকার মতো দাম। এদিকে ছিল এই শর্টসগুলো, তবে এই শর্টসগুলোর দাম আমার বেশ বেশিই লাগলো। এই শর্টসগুলোর দাম 20 ইউরো, মানে ভারতীয় টাকায় ওই 1800 টাকার মতো। এটার তো আবার 29 ইউরো, মানে 2700 টাকা দিয়ে শর্টস কে পরে, আই ডোন্ট নো। যদিও এই ব্যাগগুলোর প্রাইস খুব ভালো ছিল, আর কোয়ালিটিও দেখে খুব ভালো মনে হচ্ছিল। এই ব্যাগগুলো তো ওই 3 ইউরো করে পাওয়া যাচ্ছিল, আবার নিচের যে ব্যাগগুলো দেখতে পাচ্ছেন ওগুলোর দাম ছিল 6 ইউরো, মানে ভারতীয় টাকায় ওই 540 টাকার মতো। আমার মনে হয় আমাদের কলকাতাতে যে ডিক্যাথলন আছে, সেখানেও এই ব্যাগগুলোর প্রাইস এরকমই হয়। তবে এখানে ট্রেকিং যে শ্যুগুলো ছিল, এগুলো কিন্তু বেশ ভালো ছিল, আর ট্রেকিং করার জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট। তবে এই নেদারল্যান্ডসের ডিক্যাথলনে কিন্তু উইন্টারের জিনিস খুব ভালো পেয়ে যাবেন, বিকজ এখানে ইউরোপে তো উইন্টার বেশ ভালোভাবেই পড়ে, আর এখান থেকে মানুষজন স্কি করার জন্যও যায়। তার জন্য এখানে বিভিন্ন টাইপের উইন্টারের জ্যাকেট, শ্যু এইসব পাওয়া যায়। পুরো ডিক্যাথলন তো ঘুরে নিয়েছি, আর টুকটাক যা কেনার ছিল সেগুলোও কিনে নিয়েছি। এরপর চলুন তাহলে বাড়ি যাই। আর বাড়ি যাওয়ার আগে আপনাদেরকে দেখাই, বাংলা লেখাটা দেখতে পাচ্ছেন,
এই নেদারল্যান্ডসে এসে আমি প্রথমবার কোথাও বাংলায় দেখতে পেলাম, যদিও সেটা স্পেলিং মিস্টেক, তাতেই কি হয়েছে, বাংলা তো ছিল, সুস্বাগতম লেখা ছিল। বিভিন্ন ভাষায় এখানে ওয়েলকাম লেখা আছে, দেখুন ওই যে স্বাগতম। আর ওয়েলকাম এখানে ওয়েলকাম বলে, WELKOM। আর এখানে প্রত্যেকটা স্পেলিংই এরকম হয়, আমরা যেগুলো ইংলিশে উচ্চারণ করি সেই একই টাইপের স্পেলিং হয় প্রত্যেকটা ওয়ার্ডের। দেখেছেন নিজের দেশের ভাষা দেখতে পেয়ে কী পরিমাণ হাসিটাই না ফুটেছে, সঙ্গে আবার সেটাকেও একটু ক্যাপচার করে নিলাম। ইগনোর মাই ফেস, বাট ওই লেখাটাকে দেখুন। যাক, সেখান থেকে আমরা বাইরে বেরিয়ে গেছি, আর বাইরে বেরিয়ে এসে দেখি আর 4 মিনিট পরেই একটা ট্রাম আছে, চলুন চলুন দৌড়ে যাই ওই জায়গাটাতে, না হলে আবার ট্রাম চলে গেলে আবার 10 মিনিটস ওয়েটিং। তার থেকে বাবা এটা ধরেই বাড়ি যাব, বেশ অনেকক্ষণ হলো বেরিয়েছি, আর বাড়ি গিয়ে আবার চাও খেতে হবে না। ওই যে দেখুন ওখানে বোর্ডটা দেওয়া আছে, আর সব থেকে উপরে হোলি বলে যে ট্রামটা ছিল, আর 1 মিনিট পরে সেই ট্রামটাতেই আমরা উঠবো, আর তারপর সোজা বাড়ি। ও আচ্ছা, বাড়ি যাওয়ার আগে আমাদের আবার একটু গ্রসারি স্টোরেও যাওয়ার ছিল, যেখানে ওই রোজকার নিত্য প্রয়োজনীয় কিছু জিনিস কেনার জন্যে, সেগুলো মোটামুটি সব সিলেক্ট করে নিয়েছি, আর এখন বিলিং সেকশনের সামনেও দাঁড়িয়ে আছি। ওই যে বিলও হয়ে গেল, বাড়ি গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে আজকে আমরা ঠিক কী কী কিনলাম। এই সুপার মার্কেটটা আমাদের বাড়ি থেকে পায়ে হাঁটা ওই 15 মিনিট মতো, তার জন্যে এটা রোডের ওপরেই পড়ছিল, তাই এখন কিনে নিলাম। তো প্রথমেই নিয়েছিলাম পেঁয়াজ, এগুলো কিন্তু হোয়াইট অনিয়ন, আর এই পেঁয়াজগুলো গ্রেভিতে দিলেই বেশি টেস্টি হয়। আর নিয়েছিলাম একটা ফ্রোজেন মটরশুঁটি, অলসো একটা ফ্রুট জুস নিয়ে নিয়েছিলাম, এটা মাল্টিভিটামিন, মানে বিভিন্ন ধরনের ফ্রুট মিক্স একটা নিয়েছিলাম, ব্রেড, আর ওই যে অনিয়ন টোস্ট যেটা, ওটাও নিয়েছি। আর এটা ছিল ওই যখন ওয়াশিং মেশিনে কাপড় কাচার জন্য দিই তখন সেখানে দেওয়ার জন্যে। আর নিয়েছিলাম একটা টক দই, আর দই এখানে এভাবেই পাওয়া যায়। সাথে নিয়েছিলাম লঙ্কা, এই লঙ্কাগুলো কিন্তু একদমই ঝাল ছিল না, অলমোস্ট ক্যাপসিকামের মতনই খেতে ছিল। আর এই আইসক্রিমটা নিয়ে নিয়েছি, অলসো দুধও শেষ হয়ে গেছিলো বাড়িতে, তাই দুধও নিয়ে নিলাম। আর একটা বডি লোশন নিয়েছি ওখান থেকে। কী কী শপিং করে আনলাম সেগুলো তো সব শেয়ার করেই দিয়েছি, এরপর তাহলে বিকেলের চাটাও একসাথেই খাই। চায়ের সাথে আজকে নিয়েছিলাম এই ব্রাউনি কেকটা, আর সাথে ছিল ক্রোসেন্ট। ক্রোসেন্ট কিন্তু এখানে বিভিন্ন টাইপেরই পাওয়া যায়, তবে এগুলো মিনি ক্রোসেন্ট, এগুলো প্যাকেটের মধ্যে বিক্রি হয়। যদি বড়টা নেওয়া হয় তাহলে 4টা থাকে, আর এই ছোটোটাতে 8টা থাকে। এগুলো কিন্তু ফ্রিজে রেখেও খাওয়া যায়, আর একটু বাটার দিয়ে মাইক্রোওভেনে গরম করে নিলেই হয়। সেই কোন সকালে ব্লগটা শুরু করেছি, আর এখন দেখতে দেখতে রাতও হয়ে গেল, বেশ অনেকটাই রাত হয়েছে। ঘড়িতে এখন সময় ছিল ওই রাত্রি 10টা মতো। আজকে আমাদের লাঞ্চে কিন্তু বেশ অনেক কিছুই আছে, এটা ছিল বিরিয়ানি, আর সাথে নিয়ে নিয়েছিলাম চিলি পনির। জানি বিরিয়ানির সাথে চিলি পনিরের কম্বিনেশনটা খুব একটা ভালো না, তার জন্যে নানও নিয়ে নিয়েছিলাম। আর এদিকে ছিল কিছুটা পরিমাণে জিরা রাইস, এই রাইসটার সাথে এই চিলি পনিরটা কিন্তু খুব ভালো লাগছিল। আর ওদিকে নিয়েছিলাম চিকেন। তাহলে চলুন এই সব কিছু মিলিয়ে মিশিয়ে বেশ ভালোই একটা ডিনার হবে আজকে। এই নানগুলো কিন্তু আমরা বাড়িতে বানাইনি, এগুলো রেস্টুরেন্টে অর্ডার দিয়েছিলাম, আর সেখান থেকেই তারা ডেলিভারি দিয়ে গেছে। আজকে আমার এই ভ্লগ এই ডিনার করতে করতে শেষ করছি। যদি আমার এই ভ্লগ আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হবে পরের নতুন একটি ভ্লগে। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও, থ্যাংক ইউ সো মাচ।